এই যে 2 × a² + b² এর ফর্মুলাটা কি না a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত। আজ সোমবার, আজকে ক্লাসে থাকছে দশম শ্রেণীর দ্বিঘাত করণীর কোষে দেখি 9.3-এর 5-এর দাগের অঙ্ক। অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই পরীক্ষাতে আসে। দেখো, ক্লাস 10-এর কোষে দেখি 9.3-এর দ্বিঘাত করণীর 5-এর দাগের অঙ্ক। আমাদের এই যে অঙ্কটা দেওয়া আছে, এইটা আমাদের সরল করতে হবে এবং এই সরল করার পরে আমাদের বলা হচ্ছে যে সরলফল 14 হলে এক্সের মান কি কি হবে তা হিসাব করে লিখি। তাহলে আজকে ক্লাসে ক্লাস 10-এর কোষে দেখি 9.3-এর দ্বিঘাত করণীর 5-এর দাগের ইম্পর্টেন্ট অঙ্ক। প্রথমে আমরা লসাগুর জন্য লিখব। লসাগু কি হবে? এইটা ইন্টু এটা, তাহলে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এই পুরোটার ওপরে রুট, এইটা এখানে আমরা লিখলাম। আর একটা রাশি আছে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এবারে দেখো, এইটা যদি আমাদের গুণফল হয়ে থাকে বা লসাগু হয়ে থাকে, তাহলে এই যে আমাদের হরটা এই গুণফলের ভেতর বা লসাগুর ভেতর কতবার ভাগ যাবে? তাহলে এইটার সঙ্গে এটা আমরা কেটে দেব, দিলে এখানে এইটা থাকবে, এইটার সঙ্গে ওপরেরটা গুণ। দেখো, এটা যা রাশি এটাও তাই, এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এখানেও এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এই দুটো রাশি যখন একই আছে, তাহলে এইটা গুণ এইটা মানে এর হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখব এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। কেন না এইটা দুটো, এর সঙ্গে এইটা গুণ হচ্ছে। ঠিক একইভাবে এখানে এইটা কেটে গেলে এইটা থাকবে, এটার সঙ্গে এটা গুণ, তার মানে এইটার সঙ্গে এটা গুণ করলে আমাদের একইভাবে হোল স্কোয়ার হবে, এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। তাহলে এখানে প্লাস আছে, আমরা প্লাস দেব এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। এরপরে আমরা সমান দেব। এখন দেখো, এই এক্সটাকে যদি আমরা এ ধরি আর এক্স স্কোয়ার মাইনাস 1 রুট এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। কার ফর্মুলা? না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে আমরা নিচে লসাগুর জন্য আমরা লিখব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ বলতে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বলতে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। তাহলে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। তাহলে এটা নিচের ক্ষেত্রে আমরা লিখলাম। এবারে ওপরের ক্ষেত্রে দেখো, এই এক্সটা যদি এ হয়ে থাকে আর এক্স স্কোয়ার মাইনাস 1টা যদি বি হয়ে থাকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 এর রুট, আর এখানেও একই আছে, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমাদের ফর্মুলাটা কি না এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা কার ফর্মুলা? না 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এই যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলাটা কি না এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এইটা যেহেতু আমাদের দেওয়া আছে এখানে, তাহলে এই ফর্মুলা থেকে এটা পাবো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখব 2 ইন্টু এ স্কোয়ার, এ বলতে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি বলতে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। তাহলে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা 2-র পরে সেকেন্ড ব্র্যাকেট দেব। কেন না এখানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 2 ইন্টু এটা যদি এ স্কোয়ার হয় এটা বি স্কোয়ার। দেখো, এখন আমরা কি পাচ্ছি, 2 এখানে থাকছে এক্স স্কোয়ার প্লাস এখানে ব্র্যাকেট দেব, এখানে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, এটা ভাঙলে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 এখানে আমরা লিখলাম।
আর নিচে থাকছে এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। তার মানে এখান থেকে আমরা পেলাম কি না এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এই বাইরে মাইনাস থাকার জন্য মাইনাস মাইনাসে এটা হয়ে যাবে প্লাস। তাহলে এখানে হবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান, দেখো এই নিচের ক্ষেত্রে আমাদের প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেলে এখানে এক থাকবে, আর ওপরের ক্ষেত্রে এই দুইটা গুণ আছে কার সঙ্গে না এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এখানে যোগ করলে আমরা পাবো টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর নিচে থাকলো এই যে একটা সমান, তাহলে ওপরে থাকলো দুই দুগুণে চার এক্স স্কোয়ার মানে ফোর এক্স স্কোয়ার, আর মাইনাস দুই একে দুই, তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস টু, নিচে এক আছে, একের কোনো মূল্য নেই। এইটা তাহলে আমরা এখান থেকে সরল ফল পেলাম। কিন্তু আমাদের বলা আছে যে সরল ফল যদি 14 হয় তাহলে আমরা লিখতে পারি যে শর্তানুযায়ী ফোর এক্স স্কোয়ার মাইনাস টু, ফোর এক্স স্কোয়ার মাইনাস টু সমান 14, বা ফোর এক্স স্কোয়ার সমান এই মাইনাস টুটা যদি প্লাসের ওপারে যায় তাহলে 14 দুইয়ে 16 হয়ে যাবে, তাহলে ফোর এক্স স্কোয়ার সমান 16, বা এক্স স্কোয়ার সমান 16/4, কাটাকাটি হলে 4 4-এ 16, তাহলে এখানে হলো 4, তাহলে এক্স স্কোয়ার সমান যদি 4 হয়, এক্স সমান কি না রুট ওভার 4, মানে 4-এর বর্গমূল করলে এখানে আমরা পাবো প্লাস মাইনাস টু। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে সরল ফল যদি 14 হয় তাহলে এক্সের মান কি কি হতে পারে, তাহলে এক্সের মান হতে পারে একটা প্লাস টু আর একটা মাইনাস টু, এক্স সমান। আশা করি আজকের ক্লাস থেকে দ্বিঘাতকরণীর এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো, প্রায়ই পরীক্ষাতে আসে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।